বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেখানে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে হুম, এবং সেই একটা দেশে যখন গেরিলা যুদ্ধ হয়, বাংলাদেশের সম্মুখ সমর যেমন ছিল, তেমনি গেরিলা যুদ্ধও ছিল। একটা গেরিলা যুদ্ধে আপনার বাড়িতে, বাড়িতে নারীর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছাড়া একটা যুদ্ধই সফল হতে পারে না। হুম, তো সেটা জামাত ইসলামের পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের সময় এই নারী পুরুষরা কীভাবে কাঁধে কাঁধ মিলে পরস্পরকে যার যার জায়গা থেকে সহযোগিতা করেছে, সেটা তো যেহেতু সে যুদ্ধের মধ্যে শত্রুপক্ষে ছিল, সেটা বুঝতে পারবে না। হুম, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা জানে। এই দেশের ৫১% মানুষ নারী। হুম, সেই নারীকে আপনি যদি অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবার চেষ্টা করেন, এটা মূলত বাংলাদেশকে পিছিয়ে দিবারই একটা রাজনীতি, পশ্চাৎপদ রাজনীতি। এইটার বিরুদ্ধে আপনার যে কোনো দেশপ্রেমিক মানুষের অবস্থান গ্রহণ করা উচিত। হুম, দ্বিতীয়ত, আপনি বলতে পারেন ওনারা বলেছেন আরও কিছুদিন আগে যে নারীকে ওনারা সম্মান করেন, নারীর আরও কতগুলি গৃহস্থালির কাজ থাকে, অর্থাৎ গৃহস্থালির কাজটা উনি শুধু নারীদের জন্যই দেখেন। হুম, এটি হলো পুরুষতান্ত্রিক হুম, চেতনা। হুম, ইভেন পশ্চিমা বিশ্বে যেখানে ইসলাম নাই, সেখানেও আপনার নারী পুরুষ দুই পক্ষই একটা পরিবারের মধ্যে গৃহস্থালির কাজ করে থাকেন। হুম, সেটা একটা এখনো পর্যন্ত একটা আদর্শ মাত্রায় পৌঁছায়নি বটে। হুম, তো অন ইসলামিক যারা, তারাই যদি এটা পারেন, ইসলাম যেখানে নারী সম্মানের কথা পরিষ্কারভাবে বলেছে, তো সেই ইসলামের নামে নারীদেরকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবার যে রাজনীতি, সেটা ইসলামিক রাজনীতিও না। হুম।